আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অটোক্যাড লার্নিং 10 মিনিট স্কুলে। আজকে আমাদের ক্লাস নাম্বার 5। আজকে আমরা আলোচনা করব ভেরি কিছু ইম্পর্টেন্ট টুলস বার নিয়ে, যেই টুলস বারগুলো আমাদের কাজ করতে সচরাচর লাগেই বা লাগবেই। তো সেই টুলস বারগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এর আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমার ক্লাসে আমি খুব সহজ এবং শর্টকাটে কমান্ডগুলো শেখানোর চেষ্টা করি। সেই ক্ষেত্রে আপনি চাইলে খুব সহজেই আমার এই চ্যানেল থেকে ভিডিও শিখতে পারবেন। তো আমি আমার চ্যানেলে সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার 2007 যেই সফটওয়্যারটা, অটোক্যাড সফটওয়্যারটা, সেটা। এখন আজকে আমরা যেগুলো শিখবো, যেগুলো ভেরি ইম্পর্টেন্ট টুলস বার, সেগুলো হচ্ছে অফসেট, এক্সটেন্ড, ট্রিম, মিরর, রোটেট। তো এখন আমরা দেখব অফসেট কিভাবে নিতে হয়। তো আমরা কোন জিনিসটা অফসেট করব সেই জিনিসটা তো আগে আমাদের নিতে হবে। তো এর আগের ক্লাসে আমরা লাইন, পলিলাইন এগুলো দেখিয়েছিলাম। তো এখন আমরা একটা লাইন টেনে নেব, এল ইন্টার, এরকম একটা লাইন টেনে নিলাম। তারপর এখন হচ্ছে আমরা দেখব কিভাবে এই লাইনটাকে অফসেট করতে হয়। অফসেট জিনিসটা আসলে কি? অফসেট জিনিসটা এক প্রকার বলা চলে কপির মতোই। কপি যেরকম করা হয় ঠিক ওইরকমভাবে অফসেটও করা হয়, একটা মেজারমেন্ট দিয়ে নির্ধারিত মাপে করা হয়। তো সেই ক্ষেত্রে এটাকে বলা হয় অফসেট। তো অনেক সময় কপিরও প্রয়োজন পড়ে, আবার অফসেটেরও প্রয়োজন পড়ে, কিন্তু দুইটির কাজ কিন্তু মূলত ধরতে গেলে প্রায় একই, কিন্তু আলাদা আলাদা ক্ষেত্র বিশেষে দুইটারই দরকার পড়ে। তো এখন আমরা দেখি অফসেট কীভাবে নিতে হয়। অফসেটের শর্টকাট কমান্ড হচ্ছে ও ইন্টার দিয়ে তারপর আমরা এই লাইনটাকে কত ফিট পরে অফসেট করতে চাচ্ছি বা কপি করতে চাচ্ছি সেই মেজারমেন্টটা আমাদেরকে কিবোর্ড থেকে দিতে হবে। তো আমি চাচ্ছি যে 2 ফিট পরে এই লাইনটাকে আমি অফসেট করব। তো আমি কিবোর্ড থেকে দিয়ে দিচ্ছি 2 ফিট, ইন্টার। তারপর মাউসের এই কার্সারটা এইখানে নিয়ে এসে মাউসের লেফট, তারপর মাউসটা এরকম যে লাইনটা আমরা অফসেট করব ওই লাইনটার উপর রেখে আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করব। তারপর এরকম কার্সারে একটা প্লাস আইকন চিহ্ন আসবে। তো আমরা যদি আমরা অফসেটটা উপর দিকে করতে চাই তাহলে কার্সার মাউসটা উপর দিকে নিয়ে এরকম একটা ক্লিক করতে হবে, তাহলে আমাদের অফসেট হয়ে যাবে। তো এই দেখেন, আমি কিন্তু বলেছিলাম 2 ফিট আমি অফসেট করব, সেক্ষেত্রে আপনাদেরকে মেপে দেখাই কত আছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 2 ফিট আছে, আমি 2 ফিট অফসেট নিয়েছিলাম, 2 ফিটই কিন্তু আছে। তো আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি কিভাবে অফসেট করতে হয়। ও ইন্টার, আমি নিতে যাচ্ছি এবার 3 ফিট, 3 ফিট ইন্টার। তারপর মাউসের লেফট বাটনে ক্লিক করে এরকম যখন আইকন আসবে উপর দিকে নিয়ে, যদি আমি উপর দিকে নিতে চাই উপর দিকে, নিচ দিকে নিতে চাইলে নিচ দিকে, এরকম উপর দিকে নিয়ে একটা ক্লিক করলাম। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু উপর দিকে চলে গেল। তারপর এইভাবে যত খুশি ততবার করা যাবে। যেমন আমি আবার ক্লিক করলাম, ক্লিক করে আবার এরকম করলাম, আবার ক্লিক করে এরকম করলাম, আবার ক্লিক করে এরকম করলাম। তো এইভাবে কিন্তু হাজার অফসেট করা যাবে। এইটা তো গেল উপর দিকে। এখন আপনি যদি চান যে আমার নিচ দিকে কাজের ক্ষেত্রে নিচ দিকে অফসেট করা দরকার, সেই ক্ষেত্রে আপনি এটা ক্লিক করে কার্সারটা নিচ দিকে এসে নিচ দিকে ক্লিক করলে, নিচ দিকে এরকম ক্লিক করলে নিচ দিকে অফসেট হবে। তো এই কমান্ডটা যখন আমরা ছেড়ে দিব, তখন আমরা এর আগে বলেছি যে কোনো কমান্ড ছেড়ে দেওয়ার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে স্কেপ যে বাটনটা আছে এই বাটনটা প্রেস করতে হয়। তো আমরা স্কেপে টাইপ করলাম। তো দেখতেই পাচ্ছেন আমার কার্সারটা কিন্তু ফ্রি হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমাদের অফসেট কমান্ড। এরপর আমরা দেখব এক্সটেন্ড কমান্ড। এক্সটেন্ড কমান্ডটা আসলে কি? যেরকম একটা লাইন, অর্ধ লাইন আছে, এই লাইনটাকে আরেকটা লাইনের সাথে এক্সটেন্ড করে জোড়া লাগাতে হবে। তো এটাই হচ্ছে এক্সটেন্ডের কাজ, একটার সাথে আরেকটাকে জোড়া লাগানো। তো এটা হচ্ছে আমাদের এক্সটেন্ড কমান্ড। তো এক্সটেন্ড কমান্ডের শর্টকাট কমান্ড হচ্ছে ই এক্স, কিবোর্ড থেকে ডাবল ইন্টার। যে লাইনটা আমরা এক্সটেন্ড করব ওই লাইনটা তো আমাদেরকে আগে নিয়ে আসতে হবে। তো আমরা ওই লাইনটা আগে টেনে নিই, এল ইন্টার। যেরকম লাইনটা আছে এরকম
এই এইখানে আছে, এটার সাথে কিন্তু জোড়া লাগেনি। তো এইটার সাথে এই লাইনটার সাথে জোড়া লাগানোর কাজটাই হচ্ছে এক্সটেন্ডের কাজ। তো এক্সটেন্ড ই এক্স ডাবল ইন্টার। তো এর আগে কিন্তু আমরা যেগুলো কমান্ড নিয়েছি সেগুলো কিন্তু একবার ইন্টার প্রেস করেছি, কিন্তু এই এক্সটেন্ডের ক্ষেত্রে আমাদের দুইবার ইন্টার দিতে হয়। আর যেমন আমি আরেকবার দেখাচ্ছি, ই এক্স ডাবল ইন্টার, ই এক্স ডাবল ইন্টার। আচ্ছা, তারপর যেহেতু আমরা এই লাইনটার সাথে জোড়া লাগাতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা এই লাইনটার উপর মাউসটা রাখবো, রাখার পর কার্সারটা রাখার পর মাউসের লেফট বাটন একটা ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই লাইনটা কিন্তু অর্ধ লাইন ছিল, এটা কিন্তু এটার সাথে জোড়া লেগে গেছে। যদি আমরা আরেকটা দেখতে চাই, যদি আরেকবার এটার উপর ক্লিক করি, তাহলে কিন্তু আবার দেখতে পাচ্ছেন এটার থেকে এইটাতে এসে জোড়া লেগেছে। আমরা যদি আবার ক্লিক করি, এরকম যতবার ক্লিক করব যতগুলো লাইন থাকবে ততগুলো এক্সটেন্ড হবে। এখানে আরেকটা বোঝার বিষয় হচ্ছে যে এইটা যদি আমি ক্লিক করি, এইটার নিচে যেহেতু লাইন আছে, সো সেই ক্ষেত্রে এটার সাথে সে জোড়া লাগতেছে, বা এটাতে ক্লিক করে এটার সাথে জোড়া লাগতেছে, এটাতে ক্লিক করলে এটার সাথে জোড়া লাগতেছে, আবার এটার সাথে ক্লিক করলে এটার সাথে জোড়া লাগতেছে। কারণ এটা আসলে বলার উদ্দেশ্য আমার, এইবার যদি আমি এটাতে ক্লিক করি সেই ক্ষেত্রে কিন্তু আর এক্সটেন্ড হবে না। এই দেখেন আমি ক্লিক করি, আমার কিন্তু এক্সটেন্ড হচ্ছে না। এখন প্রশ্ন করতে পারেন কী জন্য হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে আমি যে এক্সটেন্ড করব এটা আসলে কার সাথে গিয়ে জোড়া লাগবে। নিচে তো আমার তো নিচে এইখানে তো আর কোনো লাইন নাই, সেই ক্ষেত্রে এক্সটেন্ড হবে না। তো দেখাই, যেহেতু আমরা অফসেট করে লাইন নিয়েছিলাম, আবার অফসেট করে দেখাই, ও ইন্টার 2 ফিট ইন্টার এরকম দিলাম। অফসেট করে লাইনটা কিন্তু 2 ফিট পরে নিয়ে আসছি। তো এইবার যদি আমরা ই এক্স ডাবল ইন্টার এক্সটেন্ড করি, সেই ক্ষেত্রে কিন্তু এই লাইনটা কিন্তু এটার সাথে জোড়া লাগবে। এবার যদি ক্লিক করি আর কিন্তু জোড়া লাগবে না। তো এইটা হচ্ছে আমাদের এক্সটেন্ড কমান্ড। আমি আরও একবার দেখাচ্ছি, এক্সটেন্ড কমান্ড এটা আমাকে আরেকটা নিতে হবে, এটা মুভ করে সরিয়ে নিলাম বা মুভ করে উপরে তুলে নিলাম এক্সটেন্ড করার জন্য। তো আরেকবার দেখাচ্ছি, যেহেতু এতটুক ফাঁক আছে, এতটুক ফাঁকের জন্য কিন্তু আমাদের এক্সটেন্ড হবে ই এক্স ডাবল ইন্টার এক্সটেন্ড। হ্যাঁ, এরকমভাবে আমরা এক্সটেন্ড করতে পারি। তো এটা হচ্ছে আমাদের এক্সটেন্ড কমান্ডের কাজ। এক্সটেন্ড আরেকভাবে করা যেতে পারে, যেমন সাপোজ এই লাইনটা এরকম আছে, আপনি যদি মাউসে রাইট বাটনে এরকম লাইনটাকে সিলেক্ট করে যে পয়েন্টটা ধরে যদি এরকম তুলে দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার লাইনটা ওইটার সাথে এক্সটেন্ড হবে। কিন্তু এইটা না করে আমি এক্সটেন্ড কমান্ড দিয়ে কী জন্য করলাম, সেটা হচ্ছে আপনি যখন লাইনটাকে এভাবে টেনে ধরে এরকম নিয়ে আসবেন বা উপরে নিয়ে যাবেন, সেই ক্ষেত্রে আপনার লাইনটা এরকম সিলেক্ট করার সময় বাঁকা হতে পারে, এরকম বাঁকা হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করি না। সেই ক্ষেত্রে লাইনটা যেন সব সময় সোজা যায়, সেই জন্য আমরা এক্সটেন্ড যে কমান্ডটা, ওই কমান্ডটা ইউজ করি। তো এইবার আমরা দেখব ট্রিম জিনিসটা আসলে কি। এখন আমরা যেটা দেখলাম যে একটা লাইনের সাথে আরেকটা লাইন জোড়া লাগানোর ক্ষেত্রে আমরা এক্সটেন্ড ইউজ করলাম। এখন আমরা শিখব তার বিপরীত। যেমন একটা লাইনের সাথে একটা লাইন জোড়া লেগে আছে, যেমন এই লাইনটার সাথে জোড়া লেগে আছে। তো আমরা চাচ্ছি যে না, এই লাইনটা শুধু এখান পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, এরপর আর আসবে না। তো সেই ক্ষেত্রে আমাদের, অর্থাৎ এই লাইনটাকে আমরা এখানে ব্রেক করে দিব, এইটা একটা আলাদা শেপে রাখবো, এটা একটা আলাদা শেপে রাখবো। এরকম আলাদা শেপে রাখতে চাইলে, যেহেতু আমরা লাইনটা টেনেই ফেলছি, সেক্ষেত্রে এখন আমাদের কাটার দরকার। এটা যদি আমরা সিলেক্ট করে ইরেজ করে দিই ই ইন্টার, তাহলে কিন্তু আমাদের পুরো লাইনটা কিন্তু কেটে গেল। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, ট্রিম করতে হবে। ট্রিম করে আমরা লাইনটাকে ব্রেক করতে পারি বা আলাদা আলাদা অংশে ভাগ করতে পারি। তো এইটা আমি আরও একটা কপি করে নিলাম, এরকম ফ্রিভাবে কপি করে নিলাম কোনো মেজারমেন্ট ছাড়া। তারপর এটাকে আমরা এখন ট্রিম করব। ট্রিমের শর্টকাট কমান্ড হচ্ছে TR ডাবল ইন্টার। এটাও কিন্তু ডাবল ইন্টার, একটা ইন্টার দিলে হবে না। তো যেটা আমরা ট্রিম করব, আমরা চাচ্ছি এখন এইটাকে আমরা ট্রিম করব। এটা পরে কার্সারটা রেখে মাউসের লেফট বাটনে একটা ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফ্রি হয়ে গেল।
তো এটা যদি ক্লিক করি এটাও কিন্তু ফ্রি হয়ে গেল, এটা যদি ক্লিক করি এটাও কিন্তু ফ্রি হয়ে গেল। তো একই লাইন কিন্তু এখন দুটি অংশে বিভক্ত হয়ে গেছে। যখন এটা যদি আমি এখন সিলেক্ট করি, সিলেক্ট কিন্তু হচ্ছে না, এটা আলাদা সিলেক্ট হচ্ছে অথবা এটা আলাদা সিলেক্ট হচ্ছে। তো এইরকম একটাই লাইন টেনেছি, এই লাইনটাকে ব্রেক করতে বা দুইটি আলাদা আলাদা অংশে ভাগ করার জন্য আমাদেরকে ট্রিম নিতে হয়। তো আমরা আবার দেখাচ্ছি ট্রিম কিভাবে করতে হয়। টি আর ডাবল ইন্টার দিয়ে যেই জিনিসটা আমরা ট্রিম করব ঠিক ওইটার উপর কার্সারটা রেখে আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করব। এটার উপর ক্লিক করলাম ট্রিম হলো, এটার উপর ক্লিক করলাম ট্রিম হলো, এটার উপর ক্লিক করলাম ট্রিম হলো। মানে আমি যেইটার উপর রেখেই ক্লিক করি না কেন সেটাই আমার ট্রিম হবে। তো এখানে আর একটা কথা হচ্ছে, যখন আপনি এরকম ট্রিম করতে করতে একটা ভুল ট্রিম করে ফেলছেন যে এটা তো আমার আসলে করা উচিত ছিল না বা এটা আমার হাতের সাথে চাপ লেগে হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, মাত্রই যে কমান্ড আপনাদেরকে শেখালাম এক্সটেন্ড, ঠিক ওই এক্সটেন্ড কমান্ডটাই হচ্ছে এটার ক্ষেত্রে লাগে। যেমন EX ডাবল ইন্টার, আমরা যেহেতু এটাকে এখন এক করতে চাই তো এটার উপর ক্লিক করলাম, তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার এখন জোড়া লেগে গেল, একসাথে হয়ে গেল। উপর দিকে ক্লিক করলে উপর দিকে যাবে, নিচ দিকে ক্লিক করলে নিচ দিকে যাবে। মানে একই জিনিসের আপনি যদি মিডলের নিচে ক্লিক করেন নিচ দিকে আসবে, আর মিডলের থেকে একটু উপরের দিকে যদি ক্লিক করেন তাহলে উপর দিকে যাবে। যেমন এটা হচ্ছে উপর দিকে ক্লিক করলাম উপর দিকে যাবে, এটা নিচ দিকে ক্লিক করলাম নিচ দিকে আসবে। তো এটা হচ্ছে এক্সটেন্ডের কাজ আর টিম এর কাজ। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে মিরর। আমি এগুলো একটু ট্রিম করে নিই, এরকম একবারেও ট্রিম করা যেতে পারে আপনার কাজের ক্ষেত্রে। তো এখন আমরা দেখব মিরর জিনিসটা আসলে কি। মিরর জিনিসটা আসলে কি, একই জিনিসের বিপরীত প্রতিচ্ছবি। অর্থাৎ আপনি আয়নার সামনে দাঁড়ালে আপনি যেরকম আয়নার ভিতর আপনাকেই দেখতে পান, সেই জিনিসটাই হচ্ছে মিরর। তো মিরর কিভাবে করতে হয়, মিরর হচ্ছে, মিররের শর্টকাট কমান্ড হচ্ছে MI ইন্টার। তারপর আপনি যেই জিনিসটা মিরর করতে চাচ্ছেন ওই জিনিসটা আপনি আগে সিলেক্ট করবেন। তো এরকম যখন চতুর্ভুজ আকারের কার্সারটা আসবে তখন আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করে এরকম ধরে পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পর এরকম একটা ক্লিক করে মাউস এরকম ক্লিক করে নিচ দিকে নিয়ে আসবেন। নিচ দিকে নিয়ে আসলে নিচ দিকে নিয়ে আসার পর একটা ইন্টার প্রেস করবেন। তো দেখতে পাচ্ছেন এই জিনিসটাই কিন্তু আমার এই দিকে এসে গেছে, ঠিক আছে, মানে বিপরীত দিক। এইটার মুখ আছে এই দিকে, এইটার মুখ আছে এই দিকে, কিন্তু সেম জিনিসটাই কিন্তু আমার মিরর হয়ে গেছে, মানে বিপরীত হয়ে গেছে, ঠিক আছে। অনেক সময় একটা ড্রয়িং করার সময় ধরেন 2 ইউনিটের একটা ড্রয়িং করতে হবে, এই ইউনিটেও যে কয়টা রুম আছে, কিচেন আছে, টয়লেট আছে, আবার বি ইউনিটেও সেম ওই জিনিসগুলোই লাগবে। তো সেই ক্ষেত্রে আপনাকে মিরর করতে হবে। তো মিরর কিভাবে করতে হয়, MI ইন্টার পুরোটা সিলেক্ট করে ইন্টার প্রেস করে এরকম ক্লিক করে নিচ দিকে নিয়ে এসে ইন্টার। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মিরর। তো এটা হচ্ছে আমাদের মিররের কাজ। তো অনেক ক্ষেত্রে মিরর করতে পারেন, যেরকম MI ইন্টার সিলেক্ট অবজেক্ট ইন্টার, আপনি যদি এইবার উপর দিকে ক্লিক করেন তাও সেম ওই দিকে যাবে, বা এইদিকে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন উপর দিকে যাচ্ছে, আবার এদিকে ক্লিক করলে এরকম এইরকম আসছে। তো এইটা হচ্ছে আমার মিররের কাজ। আচ্ছা, তো এইবার আমরা দেখব রোটেট। রোটেট জিনিসটা আসলে কি, আমরা মিরর দেখলাম যে একটি জিনিসের বিপরীত দিক আসতেছে, ঠিক আছে, আর রোটেট হচ্ছে মানে একটু ঘুরানো আর কি, ঘুরিয়ে নেওয়া। তো এটাকে বলা হচ্ছে রোটেট। তো এই জিনিসটাকে এবার আমরা রোটেট করব। তো রোটেটটা কিভাবে করতে হয়, রোটেটের শর্টকাট হচ্ছে RO ইন্টার, তারপর সেমভাবে সিলেক্ট করে ইন্টার দিয়ে এরকম একটা কানিতে এরকম মাউসটা রেখে ক্লিক করে যদি এরকম নেই এরকম রোটেট আসতেছে, বা এরকম যদি নেই এরকম রোটেট আসতেছে, বা উপর দিকে যদি নেই এরকম আসতেছে,
তারপর এরকম যদি নেই, মানে ঘোরানো আর কি, আপনার যেই দিকে দরকার আপনি কিন্তু সেই দিকে ঘোরাতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকম ঘুরে গেল। মিরর করলে কিন্তু হবে, কিন্তু জিনিসটা বিপরীত হয়ে যাবে, কিন্তু রোটেট করলে জিনিসটা যেরকম সেরকমই ঘুরে আসবে। আমি আরেকবার দেখাচ্ছি, আর ও ইন্টার, পুরোটা সিলেক্ট, ইন্টার, যে কোনো একটা পয়েন্ট ধরে এরকম যদি করি হবে। তো দেখতে পাচ্ছেন এইখানে যেই রকম আছে, যেই দিকে মুখটা করা আছে এইদিকে কিন্তু সেরকমই মুখ মানে করা আছে আর কি, কোনো বিপরীত নাই। এইদিকে যা আছে এইদিকে তাই আছে। হয়তো দেখতে পাচ্ছেন একটা উপরে আছে, একটা নিচে আছে, কিন্তু এটা তো আমি রোটেট করেছিলাম এর আগে, নিচ থেকে উপর দিকে রোটেট করেছি, এই জন্য এরকম হয়েছে, কিন্তু বিপরীত কিন্তু নেই। এটার মুখও যেদিকে আছে এটার মুখও কিন্তু সেদিকেই আছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের রোটেটের কাজ। তো আপনাদের কাছে হয়তো বা এগুলো মনে হতে পারে একই জিনিস কেন বারবার করছি, কারণ কাজ করার ক্ষেত্রে এই কমান্ডগুলোই আপনার দরকার। ঠিক আছে, তখন মনে হবে যে না, এগুলোই আমার জন্য দরকার। ঠিক আছে, কারণ একজন মানুষ তো চায় যে খুব সহজে কাজ করি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সহজে কাজ করার জন্য এই কমান্ডগুলো খুবই দরকার এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। তো নেক্সট পার্টে আরও ইম্পর্টেন্ট কিছু টুলস বার নিয়ে আলোচনা করব। সেই জন্য বলতে পারি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরের ভিডিওটার জন্য অবশ্যই অপেক্ষা করুন। এরপরের ভিডিওতে আরও ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো। তো সে পর্যন্ত আমাদের পাশেই থাকেন আর ধারাবাহিকভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন। ধন্যবাদ।